আসসালামু আলাইকুম, আশা করছি খুবই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা মেডিকেল ইংলিশ অর্থাৎ যে ইংলিশে হচ্ছে 15 মার্ক থাকে 100-র মধ্যে, সো মেডিকেল ইংলিশের প্রিপারেশনটা তুমি কিভাবে নিতে পারবা এবং যার মেডিকেল ইংলিশ সম্পর্কে কোনো আইডিয়া নাই আবার যার প্রিপারেশনটা মোটামুটি গোছানো লেভেলের আছে সবার জন্য এই ভিডিওটা প্রযোজ্য। সো মেডিকেল ইংলিশ পড়ার ক্ষেত্রে তুমি এখানে ফার্স্ট অফ অল ভাগ করবা দুইটা ভাগে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর আরেকটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। সো ফার্স্ট অফ অল নিজেকে দুই ভাগে ভাগ করে নিবা। কোনো বছর দেখবা গ্রামাটিক্যাল পার্ট থেকে বেশ কোয়েশ্চেন আসে, কোনো বছর মেমোরাইজিং টপিক থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে। তুমি যদি লাস্ট বছরের কোয়েশ্চেন দেখো সেখানে গ্রামাটিক্যাল থেকে আসছে 2টা কোয়েশ্চেন আর মেমোরাইজিং থেকে আসছে 13টা কোয়েশ্চেন। বাট তুমি যদি তার চেয়ে 2-1 বছর আগে যাও সেখানে দেখবা আবার গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আসছে বেশি 9-10টার মতো, মেমোরাইজিং আসছে 4-5টার মতো। 22-23 বা 23-24 এই 2 বছরে গ্রামাটিক্যাল 11-12টার মতো ছিল আর মেমোরাইজিং ছিল 3-4টার মতো। অর্থাৎ এক বছর গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আসে, এক বছর মেমোরাইজিং কোয়েশ্চেন আসে। এখন কোয়েশ্চেন যেখান থেকে আসুক, গ্রামাটিক্যাল আসুক মেমোরাইজিংয়ে আসুক, একটা জায়গা থেকে অলওয়েজ কোয়েশ্চেন আসে। অর্থাৎ কোয়েশ্চেনের সোর্স ফিক্সড। কোয়েশ্চেন যে টপিক থেকে আসুক না কেন কোয়েশ্চেনের সোর্স ফিক্সড, সেটা হচ্ছে মাস্টার ইংলিশ, যার লেখক হচ্ছেন জাহাঙ্গীর আলম। সো এই বইটা বাংলাদেশে যত মানুষ পরিচিত করাইছে মেডিকেল স্টুডেন্টদের মধ্যে, তার মধ্যে আমি একজন। এই বইয়ের সাথে আমার কোনো লেনাদেনা নাই বা কোনো সম্পর্ক নাই। আমি এই বইটা পড়ে মনে হয়েছে যে এই বইটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম সংখ্যক কোয়েশ্চেন আসে, এটা তো আমি নিজে দেখছি। পাশাপাশি ধরো সেম কোয়েশ্চেন বিভিন্ন বইয়ে আছে, মাস্টারেও আছে, এপেক্সেও আছে, আর কম্পিটিটিভ ইংলিশেও আছে, আরও বেশ কিছু কোচিংয়ের বইও আছে। এখন কিভাবে আমি শিওর হইলাম যে এটা মাস্টারেই ছিল? আমি মাস্টারে যেটা দেখলাম যে মাস্টার বইয়ের লাগা কয়েক পেজের মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন আসছিল 2022-23 ভর্তি পরীক্ষায়, এবং এটা আমাদের যেহেতু 3-4 পেজের মধ্যে আসছে, সুতরাং অর্থাৎ কোয়েশ্চেন টিচার যখন উল্টাইছে এখান থেকে একটা দিয়েছেন, পরের পেজ থেকে আরেকটা, তারপরের পেজ থেকে আরেকটা, অর্থাৎ কাছাকাছি কয়েক পেজের মধ্যে কোয়েশ্চেনগুলো চলে আসছে। সো এখান থেকে আমার একটা অ্যাজাম্পশন, এবং যারা মেডিকেল ইংলিশ নিয়ে কাজ করেন ম্যাক্সিমাম মানুষ জানে যে মাস্টার বই থেকেই প্রশ্ন আসে। সো 15টা প্রশ্ন এখন মাস্টার বই থেকে আসুক আর অন্য জায়গা থেকে আসুক, তুমি যদি এই বই থেকে 15টা প্রশ্ন পাও তাইলে তো আর কিছু লাগে না। এখন আসো, এখন ভাই মাস্টার বই তো 1200 পৃষ্ঠার উপরে বা 1200 পৃষ্ঠা প্লাস। এত পৃষ্ঠা আমি কেমনে পড়বো বা আসলে কিভাবে আমার পড়া পসিবল? দেখো, তুমি এখান থেকে কিছু কিছু টপিক বাদ দিবা। লাস্টে 3-4টা টপিক তোমার লাগবে না, লিটারেচার তোমার লাগবে না। এখন বাকি যে টপিকগুলো আছে সেটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো গ্রামাটিক্যাল পার্ট আর আরেকটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এখন গ্রামাটিক্যাল পার্টটা এইটা আমি তোমার ক্লাসে সলভ করে দিতে পারবো। এখানে প্রায় 650 পেজের মধ্যে, এই যে 1200 পেজ এর মধ্যে প্রায় 650 পেজ প্লাস এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট নিয়ে গঠিত। এই গ্রামাটিক্যাল পার্টটা আমি তোমাকে লাইভ ক্লাসে বসাইয়া, ক্লাসে সরাসরি আমি এমনি ক্লাস নিয়ে সলভ করায় তোমাদেরকে ক্লাসের মধ্যে দেখাই দিব 650 পেজ। ঠিক আছে ভাই, অনেক সময় লাগবে তাইলে? না, মাত্র 5 ক্লাসে আমি দেখাই দিব। সো আমি তোমার নর্মাল যে ইংলিশ টিচার আছে, স্কুলের ইংলিশ টিচার বা কলেজের ইংলিশ টিচারের মতো না যে রুলস পড়বো এটসেট্রা। আমি অত ইংলিশ পারিও না। আমার কাছে আছে ট্রিক্স, যে এই একটা ট্রিক্স পড়লে 500 এমসিকিউ সলভ করা যায় এই এক নিয়মে, এই একটা ট্রিক্স পারলে 200 এমসিকিউ এমনি সলভ করা যায়। সো আমার কাছে আছে ট্রিক্স। আমি দেখবা যে একটা ট্রিক্স দিচ্ছি, এই ট্রিক্স দিয়ে তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা এমসিকিউ সলভ করতে পারতেছো। সো এই ট্রিক্সটা আমার জানা আছে, ঠিক আছে? অ্যান্ড এই ট্রিক্সটা আসলে অনলাইনে খুবই ইউনিক পাবা, মানে অন্য কোনো প্ল্যাটফর্মে এই ট্রিক্স এখন পর্যন্ত অ্যাভেল করতে পারে নাই। তো এইটা হচ্ছে কিছু কিছু জিনিস বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করছি বা শিখছি। সো এখানে হচ্ছে তুমি মাত্র 5 ক্লাসে এই 650 পৃষ্ঠার বেশি শেষ করতে পারবা। এটা তোমাকে আমি ক্লাসে বসেই সলভ করাই দিব। অলরেডি আমাদের 2টা ক্লাস হয়েছে, প্রি মেডিকেলের এবং সেকেন্ড টাইমের। সো তুমি জাস্ট এই 5টা ক্লাস করলে গ্রামাটিক্যালের চিন্তা তুমি বাদ, গ্রামাটিক্যাল সব তোমার শেষ, এখানে আর কোনো চিন্তাই করা লাগবে না। সো যারা হচ্ছে খুব বেশি টেন্সড, গ্রামাটিক্যাল ভাই কিছু পারি না, কিছু পারাও লাগবে না, তুমি জাস্ট 5টা ক্লাস করো,
এরপর দেখবা যে তোমার 650 পৃষ্ঠা শেষ, তোমার একটা আলাদা লেভেলের কনফিডেন্স কাজ করবে। এখন আসো ভাই, আমি গ্রামাটিক্যাল পড়ছি, মেমোরাইজিংটা কেমনে পড়বো? এত সিনোনিম অ্যান্টোনিম, এত গ্রুপ ভার্ব, এত প্রিপজিশন, এটসেট্রা এসব তো পড়ার সময়ও পাই না, এসব তো পড়তে মনেও থাকে না, বা পড়লেও কিছুদিন পরে ভুলে যাই। এটার জন্য আমরা একটা সিস্টেম আনছি, সেটা একমাত্র এডজিনিতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। বাংলাদেশে শুধুমাত্র এডজিনিতেই পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের ইআইসি, ইংলিশ মেমোরাইজিং ইন্টেনসিভ কেয়ার। এখানে মেমোরাইজিং যে পার্টগুলো থাকে, এই মেমোরাইজিং পার্টগুলোর উপরে তোমাকে একটা কেয়ার নেওয়া হয়। কেয়ারটা কীরকম? ধরো সিনোনিম অ্যান্টোনিম আছে প্রায় 100 পেজের মতো। ধরো কথার কথা, এই 100 পেজে আমরা চিন্তা করছি যে প্রতিদিন যদি একটা স্টুডেন্ট 5 পৃষ্ঠা করে পড়ে, তাহলে 20 দিন পড়লে সিনোনিম অ্যান্টোনিম শেষ। আমরা থাকি প্রতিদিন 5 পেজ করে পড়া দিই, যে আজকে হচ্ছে 721 থেকে 725 পৃষ্ঠা পর্যন্ত, কালকে 726 থেকে 730 পৃষ্ঠা পর্যন্ত। তো এরকমভাবে ডেইলি এই এক্সামগুলো চলতে থাকে 5 পেজ করে। তো দেখা যাবে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে আসতে আমাদের সাথে তোমার অন্তত 3 থেকে 4 বার এই মেমোরাইজিং ইন্টেনসিভ কেয়ারের এক্সামগুলো হয়ে যাবে। 365 দিনে এই মেমোরাইজিং ইন্টেনসিভ কেয়ার এক্সামগুলো চলে। সো তোমার প্রিপারেশন তুমি উইকলির জন্য নাও, ডেইলির জন্য নাও, ইটস একটা নাথিং বাট তোমাকে মেমোরাইজিং ইন্টেনসিভ কেয়ারের জন্য এটা কিন্তু পরীক্ষা দিতেই হবে। সো তুমি জাস্ট যদি আমাদের সাথে কন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমার মেমোরাইজিং টপিকটা 3 থেকে 4 বার আমাদের সাথে শেষ হবে, আর নিজে তো আরো কয়েকবার শেষ করতেই পারবা। সো কারোর যদি প্রিপারেশন ঘাটতি থাকে, অথবা প্রিপারেশন নিছো একদম পারফেক্ট পর্যায়ে নেও নাই, 15 থেকে 15 পাওয়ার মতো প্রিপারেশন নেও নাই, ইংলিশে কিন্তু 15 থেকে 15 পাওয়া যায়। যারা 15 থেকে 15 পাওয়ার মতো প্রিপারেশন নিতে চাও, যাদের এখনের অবস্থা হচ্ছে 15 তে 0 পাওয়ার মতো, তারা আমাদের ইংলিশে জয়েন করতে পারো। অ্যান্ড ইংলিশটা তুমি 2টা কোর্সে পাবা, আমাদের ফুল কোর্সে পাবা, প্রি মেডিকেলের হোক, মানে 25 ব্যাচের হয়ে থাকো আর 26 ব্যাচের যেই হোক না কেন, সেকেন্ড টাইমও পাবা, প্রি মেডিকেলও পাবা। এছাড়া তুমি যদি চাও যে না ভাই আমার হয়তো ফুল কোর্স নেওয়ার মতো সামর্থ্য নাই, তো আমি হচ্ছে ইংলিশটা নিতে যাচ্ছি, সো ইন দ্যাট কেস তুমি হচ্ছে জিকে কোর্সে ভর্তি হইতে পারবা 2500 টাকা দিয়ে। 2500 টাকা দিয়ে ইংলিশের প্রিপারেশন তুমি যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের সবচেয়ে ডেডিকেটেড ভাবে নিতে চাও, তাহলে তুমি আমাদের এডজনির প্রি মেডিকেল কোর্স অথবা সেকেন্ড টাইমার কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার সাথে দেখা হচ্ছে নিশ্চয়ই ক্লাসে। আল্লাহ হাফেজ।